আপনারা কি করতেছেন এটা? হ্যাঁ, এগুলো কি আপনারা লাগাইছে সব? জি পুরো ঢাকা লাগাইতেছেন এটা? জি জি পুরো ঢাকায় লাগাইতেছি আমরা মোটামুটি মেইন পয়েন্টে এগুলো লাগাইতেছি। মেইন পয়েন্টে। আচ্ছা, কি লেখা এখানে? সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে আমি স্বইচ্ছায় আমার নিজের বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা, এই নাম্বার। কে বিক্রি করতে চাচ্ছে? আমি আপনিও চান? তো কি এমন অভাবে পড়ছেন যে এটা বিক্রি করতে হবে? অভাব হলো আমার হাজব্যান্ড ব্যবসা করছিল, ব্যবসা মার খেয়েছে 50 লাখ টাকা। আচ্ছা এই 50 লাখ টাকার জন্য এই যে নিজে বাড়ি ঘর সাইডে রাস্তা পেয়েছি মানুষের ভয়ে। আচ্ছা, এখানে তো অনেক আওয়াজ, আমরা একটু সাইডে দিতে পারবো? সময় হবে আপনাদের? হ্যাঁ, তো একটু কষ্ট করে আসেন, 5টা মিনিট কথা বলে আপনার সাথে। আচ্ছা বলেন, আপনাদের কি সমস্যা শুনি। আমাদের সমস্যা হলো ভাই, আমাদের বিজনেস করতে যে টাকা মার খেয়েছে, আমি শুনি না, একটু জোর বলেন। বিজনেস করতে যে টাকা মার খেয়েছে। আচ্ছা, উনি হ্যাঁ মার আচ্ছা। খেয়েছে, মার খাওয়ার পর উনি স্টক করছে। হ্যাঁ, স্টক করার পরে টোটালি মনে করেন একদিকে ঋণকারী, একদিকে আত্মীয় স্বজনের অনেক কথা, একদিনে নিজের আরও 9 লক্ষ টাকার জিনিস চলে যায়, কত টাকা ঋণ? প্রায় 50 লাখ টাকা। 25 লাখ টাকা? কি ব্যবসা করছিলেন উনি? কাপড়ের ব্যবসা। হ্যাঁ, কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। ব্যবসা জানা করে ফেলেছিলাম। আচ্ছা, হ্যাঁ এই কাপড়ের ব্যবসা করি। তো এখন কি করেন আপনারা, মানে আপনি কি করেন? হাজবেন্ড এসে একটা ব্যান কিনছিল, হ্যাঁ, ব্যান কেনার পরে উনি ব্যান টানতে পারে না, বুকে প্রচন্ড ব্যথা হয়। যখন ওনার ব্যথা উঠে তখন আমার আর ভালো লাগে ওনার না। কোনো শারীরিক সমস্যা আছে? হ্যাঁ হার্টের সমস্যা। হার্টের সমস্যা? আচ্ছা, হার্ট। পরে সব রেগুলার গ্যাস নিতে হয়, চলতে পারি না, গ্যাস ছাড়া আমি চলতে পারি না, বুঝছেন? এই যে দেখি। গ্যাস ছাড়া আমি চলতে ও পারি না। আচ্ছা, এটা নিয়ে ঘুরেন? হ্যাঁ, এটা আচ্ছা আমি আচ্ছা, সবসময় ব্যবহার করি। কাজে গেলে ওইটা নেই, কালকে ভাত খাইতে বসে কয়েকবার ব্যথা উঠছে। মানে এখন রানিং কিছু করেন? সবজি বিক্রি করে ভাই। সবজি বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, একটা ফ্যান একজনের বাসার থেকে আমার একটা ফ্যান দিয়ে গেছে, জানেন ভাই কষ্ট বুকটা বাইতে যায়। আপনার ফার্নিচার কি করছেন, বিক্রি করে দিয়েছেন? ফার্নিচার আমার ওইভাবে ঘরে আছে, কিন্তু পানা ধরার লাগে কিছু আনতে পারি না, সব অগ্নি ভালা খেয়ে দিছি। তলা দিয়ে তুই আইছি। বর্তমানে মানুষের যেগুলা দিচ্ছে সহযোগিতা করছে ওগুলা ব্যবহার করতেছি। পাতিল টাতিল দিছে, তারপর একজন একটা গ্যাস দিছে, আজ এক সপ্তাহ ভাই ঘরে আনতারি নাও মৃত্যু কথা। আমার গ্যাস শোনে আর বাজার ঘাটও এরকম কথা না, হয়তো ওনার ওষুধ কিনা লাগে, নয়তো আমার ওষুধ কিনা লাগে, নয়তো ওনার কিনা লাগে, কিন্তু আমার ছেলেটা করে ভাই। আমার ছেলেটা পারে না, তার জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করে। আমার ছেলেটা যখন আমাকে বলে মা চলো খেয়ে মরে যায়, কইছি বাবা না পাবো জাহান্নাত, পাবো শুধু জাহান্নাম। এই কথা তুমি মুখে আনিস না, অবশ্যই কেউ না কেউ পাশে দাঁড়াই, একমাত্র আল্লাহ সাথে আছে। আল্লাহরে বিশ্বাস করে ভাই, আমার ঘরে 2টা কোরআন শরীফ ছিল, আমার মেয়ের আর আমার, ওই 2টা কোরআন শরীফ লয়ে আমি বাইরে এসেছি ঘর থেকে, বুকে করে কোরআন শরীফ লয়ে অনেক কান্না করি, ঘরে বুকে লইয়া কান্দি আর পড়ি আর কান্দি। জানেন না, আমার মেয়েটাও আমার জন্য অনেক কথা শুনে চলে ভাই, কেউ না দুনিয়াতে আল্লাহ ছাড়া। আমি কান্না করে ঘরে বইরা খালি বিলাপ দিক, কাউরে বলতে পারি না। আমি মানুষের ফ্যান চালাই, আমার 5টা 7টা রুমে 7টা ফ্যান চালাই, 7টা ফ্যান চালাই, আমি মানুষের ফ্যান চালাই। আমি মানুষের টেবিল ফ্যান না ঘুমাই, রাত্রে ঘুমাইতে না, রাত্রে উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, ঘুমাইতে না ফ্যান ছাড়া আমি চলতে পারি না। আমি যে ঘরে রান্না করি পাকঘরে আমার ফ্যান লাগানো আছে। আজকে আমি কি কম, আমি যেখানে আছি ওখানে থাকার প্রয়োজন না। আবার ছেলেটা কালকে যায় বলে মা এই জীবন আর ভালো লাগে না, বাবার জন্য যে সব তো গেল, বাবা এই কথা বলিস না, বাবা আমার পানিতে জান্নাত, দেখবি তোর পাশে কেউ না কেউ আছে। 01740115370। এই নাম্বার তাহলে বিকাশ আছে, ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুনুন, এখন এগুলো লাগাই না আপাতত। দেখেন ভিডিওটা ছাড়ার পরে কারো যদি মনে হয় যে আপনাদের পাশে দাঁড়ানো দরকার, আপনাদেরকে ফোন দিবে। আমি হ্যাঁ একটা কথাই সবার কাছে বলবো, হ্যাঁ, আপনার নামাজ পড়ে শুধু তাহাজ্জুদ পড়ে দোয়া করেন যাতে আপনাদের পাশে কেউ দাঁড়ায়। আমার হাজবেন্ডকে আপনারা একটু সাহায্য করেন, ঘুরে দাঁড়াইতে আমার ঋণগুলো শোধ করা যায় না, অন্ধকার কবরে যায় একটু শান্তি পাই আমি। আমি সুদ থেকে বাঁচতেছি, একটা মানুষের কথা দেনাগুলো শোধ করতে পারি নিজে। আজকে কি রান্না করছেন? সত্যি কথা ভাই, কিছুই রান্ধি নাই, আজ 3 দিন কিনে আনি আর খাই, আবার খাবার বাইরে কিছু রান্ধেন নাই তো? খাইছেন কি দুপুরে? সকাল থেকে না খাওয়া ভাই। তো বাসায় ছেলে মেয়ে? ওই ছেলের কাছে তুই বাইরে তেন খাইয়া নিস। ওদের যে রুটি বানি যা পারিস তো খাই না। আচ্ছা ধরেন ভাই, 5,000 টাকা আছে। হ্যাঁ, এটা রাখেন, এটা দিয়ে আপাতত চলেন কিছুদিন, যা কদিন 2-4 দিন চলতে পারেন চলেন। আমি ভিডিওটা ছেড়ে দিলে দেখি কেউ যদি আপনাদের পাশে দাঁড়ায় আপনাদের নাম্বারে যোগাযোগ করে। হ্যাঁ, আমার হাজবেন্ডারে বাঁচাইন ভাই, আমার হাজবেন্ড হার্টের রুগী, আমার হাজবেন্ডটাকে বাঁচাইন। আচ্ছা আচ্ছা, আমার হাজবেন্ডটা বাঁচলে আমার মেয়েটাকে বাঁচাইতে পারবো আমি। আমার আচ্ছা, মেয়েটা আমি যদি না যেতে পারি না বাড়িতে ভাই, আমার মেয়েটারে
পানি আলি আর এই ফাট দিয়ে সেখানে ঠাপ দিয়ে আর এবার যদি আমি না ফিরতে পারি তাহলে আর পরে কেটে দিতে পারি শ্বশুর লোক বাড়ি ভালো না। আচ্ছা, আপনারা যারা ভিডিওটি দেখছেন এই অসহায় ফ্যামিলিটার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ওনাদের একটা ব্যবস্থা হয়ে যায় কারোর মাধ্যমে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর এটা লাগাবেন না, হ্যাঁ, রাস্তায় একটা লাগাইন না, এগুলো রেখে দেন, আল্লাহ ভরসা।